বাংলাদেশ থেকে ফয়েজ আহমেদ তৈয়ব, আপনারা জানেন যে ইন্টারিম গভর্নমেন্টের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তি। তিনি তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের বিশেষ সহকারী হিসেবে কাজ করেছেন এবং ক্ষমতা পালাবদলের সাথে সাথেই তিনি দেশ ছেড়ে চলে গেছেন। তো এই তথ্য প্রযুক্তি খাতে তার অবদান এবং আসলেই কোনো চ্যালেঞ্জ আপনারা মনে করছেন কিনা? জি দেখুন, ওনারা যখন ক্ষমতায় এসছেন একটা ভঙ্গুর অবস্থা ছিল আইসিটি ডিভিশনে। আইসিটি ডিভিশন একটা দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছিল বিগত সরকারের আমলে। বিগত সরকার বলতে আমি আওয়ামী লীগ সরকারের কথা বলছি। তারপরে যখন ফয়েজ তৈয়ব সাহেবরা এটাকে গ্রহণ করলেন, তখন একটা এই ভঙ্গুর আইসিটি ডিভিশনকে ওনারা তুলে ধরার চেষ্টা করেছেন নানানভাবে। প্রত্যেকেরই কাজের সফলতা যেভাবে থাকে এবং সেইভাবে বিপরীতেও কিছু ভূমিকা থাকে। তবে আমি মনে করি যে তত্ত্বাবধায়ক বা অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে আইসিটি ডিভিশন থেকে চেষ্টা করা হয়েছিল নানানভাবে কাজ করার জন্য, একটা সঠিক আইসিটি পলিসি দেওয়ার জন্য ওনারা চেষ্টা করেছিলেন। তো স্বাভাবিকভাবে এই এত অল্প সময়ের ভিতরে হয়তো ওনারা শেষ করতে পারেননি। এবং আমি মনে করি যে চ্যালেঞ্জগুলো ওই সময় ছিল, সেই চ্যালেঞ্জগুলোকে ওভারকাম করে একটা সুন্দর আইসিটি পলিসি বাংলাদেশের মানুষের কাছে দেওয়ার জন্য যে সময়টা, সেই সময়টা ব্যাপক ছিল না, খুব লিমিটেড টাইম ছিল। এই দৃষ্টিভঙ্গিকে সামনে রেখে আমি মনে করি অন্তর্বর্তীকালীন সরকারের আমলে, ফয়েজ তৈয়বের আমলে যেগুলো কাজ হয়েছে, এইগুলো কাজ আমাদের আশার সঞ্চার করেছে। অন্যদিকে বর্তমান সরকার একটা ব্যাপক এই আইসিটি সেক্টরে ডেভেলপমেন্ট নিয়ে এগিয়ে এসছে। এবং আপনারা দেখে থাকবেন এই সরকারের যে ম্যানিফেস্টো, পলিটিক্যাল ম্যানিফেস্টো যেটা ঘোষণা করা হয়েছে, এই ম্যানিফেস্টোতে কিন্তু উল্লেখ করা আছে যে আইসিটিতে ব্যাপক সংস্কার করা হবে। সুতরাং আমি মনে করি বিগত অন্তর্বর্তীকালীন সরকারের যে কর্মসূচিগুলো তারা এগিয়ে নিয়ে গেছেন, সেটা ধারাবাহিকতা তো আছেই। এর পাশাপাশি আইসিটি সেক্টরে বর্তমান সরকারের আমলে আমরা একটা বৈপ্লবিক অবস্থা দেখতে পাবো ইনশাল্লাহ। সেটা যদি মোটা দাগে আপনার কাছে জানতে চাই যে আসলে কি কি ক্ষেত্রে আমরা আইসিটির যে সমস্যাগুলো আমরা ফিল করছি, সেখান থেকে আসলে কোন কোন জায়গায় আপনারা প্রথমে হাত দেবেন বলে মনে করছেন? দুটো দিকে আমাদের প্রাইম মিনিস্টার উল্লেখ করেছেন উনি, যে একটা হলো আউটসোর্সিংয়ের উপরে উনি জোর দেবেন প্রচণ্ডভাবে, স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড আউটসোর্সিং। এবং স্কিল ডেভেলপমেন্টের ক্ষেত্রে বাংলাদেশে যেভাবে অতীতে স্কিল ডেভেলপমেন্টের নামে হাজার হাজার টাকা, কোটি কোটি টাকা লোপট করা হয়েছিল, সেইটা থেকে বেরিয়ে এসে রিয়েল স্কিল ডেভেলপমেন্টে বর্তমান সরকার হাত দেবে। এবং একই সাথে আউটসোর্সিংয়ের উপরে আমরা জোর দেব। আউটসোর্সিংয়ের মার্কেট বাংলাদেশে হিউজ মার্কেট, এখন $1 বিলিয়ন মার্কেট আমরা বলে থাকি। তো এইটাকে আমরা আগামী 5 বছরের ভিতরে চেষ্টা করব $10 বিলিয়ন নিয়ে যাওয়ার জন্য। এবং এটার স্কোপ আছে, বর্তমান সরকারের সদিচ্ছাও আছে বলে আমি বিশ্বাস করি। আমাদের প্রধানমন্ত্রী এটা নিয়ে অনেকভাবে কাজ করছেন। ইতিমধ্যে উনি এই তথ্য প্রযুক্তিকে একটা প্রায়োরিটি সেক্টর বলে চিহ্নিত করে উনি মন্ত্রীর পাশাপাশি আপনি একজন অ্যাডভাইজারও নিয়োগ করেছেন। তার মানে এটা সদিচ্ছার প্রমাণ বহন করে যে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব, উনি এই তথ্য প্রযুক্তি ক্ষেত্রে, বিশেষ করে আমি যেটা বলছি আউটসোর্সিংয়ের ক্ষেত্রে এবং স্কিল ডেভেলপমেন্টের ক্ষেত্রে আপনারা ব্যাপক পদক্ষেপ খুব শীঘ্রই দেখতে পাবেন।